হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 29 সেপ্টেম্বর। তখন আমরা ঋষিকেশে ছিলাম। তো সকালের খাবার টাবার খেয়ে অ্যারাউন্ড 12 PM আমরা রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যস্থানে মুসৌরির জন্য। 12টা বাজতে যায় আমরা লাউঞ্জে অপেক্ষা করছিলাম আমাদের কারের জন্য, যিনি মুসৌরি নিয়ে যাবেন। এবার আমরা কারে বসে গেছি, এবার মুসৌরির জন্য আমরা রওনা দিয়েছি। এটা হচ্ছে পেট্রোল পাম্পের সামনে, দেখুন একটা পুতুল আছে, কি সুন্দর ট্রাফিক পুলিশের কাজ করছে। এটা আমার 4th নম্বর ব্লগ। এখানে আমি আমাদের যে হোটেলে ছিলাম ফরচুন রিসোর্ট গ্রেসের রিভিউ দেব, আর মুসৌরি রাস্তাঘাটেরও আমি পরিস্থিতিটাও বলবো, সিচুয়েশনটা এখন কেমন। প্রথমেই বলে রাখি, মুসৌরিতে খুব বড় একটা ল্যান্ডস্লাইড হয়েছিল 15th সেপ্টেম্বরে। আমরা গেছিলাম সেখানে মুসৌরিতে 29th সেপ্টেম্বর। এটা হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। রাস্তাঘাটে খুবই বাজে অবস্থা ছিল, এখন অনেকটাই বেটার। খালি মিনি বাসগুলো অ্যালাউ করছে, কিন্তু বড় বাস অ্যালাউ করছে না। মিনি বাস বলতে ওই টুরিস্ট ছোট ছোট বাস হয় না, ওই বাসগুলো অ্যালাউ করছে। আমরা যখন গেছিলাম বৃষ্টি ছিল না, কিন্তু ওই ভাট্টা ফলস, যেটা আমি পরের ভিডিওতে দেখাবো, ওই ভাট্টা ফলসের দিকটা বৃষ্টি প্রচুর হচ্ছিল। একটা কথা বলে রাখি, যে সবাই বলে যে এখন পাহাড়ি অবস্থা ভালো আছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। পাহাড়ে কিন্তু ওইভাবে বৃষ্টি নামে না। এই জায়গাটা থেকে কিন্তু মুসৌরি দেরাদুন বা দেরাদুন মুসৌরির যে রোডটা ভেঙেছিল, এই জায়গা থেকে পুরো 24 ঘন্টা কিন্তু এরকম ব্রিজ বানিয়ে দিয়েছিল উত্তরাখণ্ড গভর্নমেন্ট। আমরা যখন গেছিলাম মোটামুটি ভিড় কম ছিল, বিকজ সবে সবে ল্যান্ডস্লাইড হয়েছিল, লোকজন আসেনি। সেজন্য ফাঁকায় ফাঁকায় আমরা ভালো ঘুরতেও পেরেছি, আর অত আমাদের জ্যামের জন্য ওয়েটও করতে হয়নি, বেশি জ্যামও ছিল না। আমরা মুসৌরি গেছিলাম, উত্তরকাশী হয়ে গঙ্গোত্রী হয়ে মুসৌরি হয়ে এসেছিলাম 2019-এ। তখন এত মুসৌরি ম্যালটা এত বাজে অবস্থা ছিল, এত লোকজন ছিল যে ঠিক মতন ফটো তোলাও যাচ্ছিল না। কিন্তু এবার গেলাম, দেখলাম লোকজন কম আছে, ভালোভাবেই ফটো তুলতে পেরেছে। এই যে দেখুন, এখনো কিন্তু রাস্তা কিন্তু এখনো খারাপ আছে। যে দেখতে পাচ্ছেন ওইটা মারাত্মকভাবে ভেঙেছে, সেজন্য ন্যারো হয়ে গেছে রোডটা। এখানে একটু যদি পিক সিজনে যান তো একটু ডিফিকাল্টি হতে পারে, না হলে কিন্তু হবে না, একটু জ্যামে ওয়েট করতে হতে পারে। সেজন্য এটা ভেবেই যাবেন কি জ্যামে আপনারা ফাঁসতে পারেন। ওই দেখুন ভেঙে গেছে ওই রাস্তাটা। সব জায়গায় খারাপ নেই, যেরকম মুসৌরি ম্যালটা ঠিক আছে, ওটা কোনো প্রবলেম নেই। শুধু ম্যালের থেকে গাড়ি নিলে অনেক টাকাই চায়, বার্গেনিং করতে হয়, বাট আমরা করিনি, বিকজ ওটা একটা মারাত্মক দুর্যোগের মধ্যে গেছে, তো ওদের পুরো ট্যুরিজম ডাউন ছিল। সেই জন্য আমরা বার্গেনিং করিনি, যত টাকা চেয়েছে আমরা দিয়ে দিয়েছি। এই দেখুন পাহাড়গুলো কি সুন্দর দেখাচ্ছে। এটা আমি একটু স্লো মোতে করার চেষ্টা করেছি। এবার আমরা ফরচুন গ্রেস হোটেলের দিকে যাচ্ছি, আইটিসি মেম্বারের হোটেল, একদম ম্যালের মুখে। খুবই ভালো এদের হসপিটালিটি, আর কি কি আমাদের গিফট দেওয়া হয়েছে সবই দেখাবো এখানে। ফার্স্টে তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, এখানে খুবই ভালো লেগেছে ওয়েলকাম ড্রিঙ্কটা। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, যারা বয়স্ক মানুষরা যাবেন, তাদের ফ্যামিলি মেম্বার্সে বয়স্ক মানুষ আছে, বলে নেবেন যে লিফটের কাছেই যাতে রুমটা অ্যাভেলেবেল থাকে। নাহলে কিন্তু সিঁড়ি দিয়ে মেনলি ওরা ওঠানামা করে, বাট রিকোয়েস্ট করলে কিন্তু আপনাকে সেই লিফটের পাশে রুমগুলো দেবে, নাহলে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। প্রথম দিন দেখি কুয়াশায় ভর্তি। এখানে একটু হনুমানের উৎপাত আছে, সেজন্য ওই দরজাটা বলে ক্লোজ রাখতে। প্রথম দিন হনুমানরা ছিল, কিন্তু নেক্সট দিন থেকে আর হনুমান আসেনি।
এবার দেখুন এটা হচ্ছে পুরো রুমটা। আমরা ট্রিপল অকুপেন্সিতে ছিলাম, সেজন্য বেড আলাদা করে লাগিয়ে দেওয়া যাবে। তখন একটু কারেন্টের সমস্যা ছিল, বলেছিল 1 ঘন্টার মধ্যে এসে যাবে। কারেন্ট আসলে আপনাদের ভিতরে রুমের বাথরুমটা দেখিয়ে দেবো। এই যে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি কি কি দিয়েছে। এরা হচ্ছে ইকো ফ্রেন্ডলি জিনিস ব্যবহার করে, সেগুলো এখানে প্লাস্টিক খুব একটা পাবেন না। যা থাকে নর্মাল সেইগুলোই দিয়েছে, শেভিং কিট, টুথব্রাশ, টুথপেস্ট, তারপরে যাতে শাওয়ার ক্যাপ, তারপরে বডি লোশন, শাওয়ার জেল, শ্যাম্পু এসবই দিয়েছে, খালি কন্ডিশনার দেয় না এরা। ব্যান্ডেড আর ওইগুলো টিস্যু পেপার এইগুলোই দিয়েছে। বাথরুমটা একটু ছোটই ছিল। আর হ্যাঁ, উইথ ভিউ প্লাস লিফট থাকলে রুম রেটটা একটু হাই হয়ে যাবে। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, কিন্তু সেকেন্ড ডে আমরা 3 দিন ছিলাম, সেকেন্ড ডে থেকে আমাদের লাঞ্চ মানে ডিনারটা বা লাঞ্চটা যে কোনো একটা কমপ্লিমেন্টারি হয়ে গেছিল, মানে সেকেন্ড দিন আর থার্ড ডেতে। মানে সেকেন্ড দিনে আমাদের ডিনারটা ফ্রি হয়ে গেছিলো, যেহেতু আমরা লাঞ্চের টাইমে বাইরেই ছিলাম সেজন্য আমরা খাইনি। ডিনারটা সেকেন্ড আর থার্ড ডেতে ফ্রি হয়ে গেছিলো। প্রথম দিনটা খালি আমাদের পে করতে হয়েছিল। এতে হচ্ছে শাওয়ার জেল। আর দেখিয়ে দিই আমাদের ওয়েলকামে আরো কি কি দিয়েছে। প্রথমেই তো এলো এরকম করে উজেন একটা কাঠারের উপরে ফ্রুটস এসছে। প্রথমে এই যে নাশপাতি এসছে, অরেঞ্জ আর কলা আর চকলেট দিয়েছিল। এটা হচ্ছে আমাদের স্ন্যাক্সের হ্যাম্পার। খুবই সুন্দর সুন্দর জিনিস দিয়েছিল। এবার কি কি আছে হ্যাম্পার একটু পরে দেখাচ্ছি। এই দেখুন হনুমান বসে আছে। আমরা দরজার মানে ভিতর থেকেই আমি ভিডিওটা নিচ্ছি। হ্যাম্পারে আমাদের প্রথমে তো এগুলো দেখিয়ে দিচ্ছি। একটা মানে রেড ওয়াইনও দিয়েছিল, আমরা যেহেতু খাই না ওটাকে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু রেড ওয়াইনও দেয়। প্রথমে তো দেখলেন স্প্রাইট দিয়েছে, তারপরে কোকো কোলা, বিস্কিট, তারপরে ফ্রুট জুস, তারপরে ডিফারেন্ট টাইপস অফ এগুলো মাখানা, তারপরে দিয়েছে ড্রাই ফ্রুট দিয়েছে, দারুণ টেস্ট, মানে জীবনে যেটা খাইনি সেগুলোই দিয়েছে। খুবই ভালো খেতে। আমরা 2 দিন ধরে এটাই খেয়েছি। মানে আমরা এসে এত সুন্দর ওয়েলকাম পেয়েছি। এটা কিন্তু পুরো ফ্রি অফ কস্ট, ঠিক আছে। চিপস দিয়েছে, অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। আমরা ভেবেছিলাম দুপুরে খাবো, বিকজ আমরা পৌঁছেছি 3:30 নাগাদ, কিন্তু দেখলাম যে এরা এটা দিয়েছে, এটাতেই পেট ভরে গেছে। এই দেখুন ভিউটা পুরো মেঘে ঢাকা ছিল, পুরো মেঘে। পর থেকে আর হনুমানরা আসেনি, উৎপাতও করেনি। আমরা সেজন্য বাইরে এনজয় করতে পেরেছি। খুবই সুন্দর ব্যাপারে ছিল। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলার দিকে ম্যালের দিকে আমরা রওনা দিয়েছিলাম। এইটা হচ্ছে আমরা নিচে নেমে গেছি, এবার ম্যালের দিকে যাচ্ছি। হোটেলটা পুরো চকাচক। আর রুম রেট কিন্তু 16,000 প্লাস ট্যাক্স পার ডে। এবার আমরা ম্যালের দিকে যাচ্ছি। সেদিন খুবই মেঘে ঢাকা ছিল, কুয়াশা ছিল, অতটা ভালো ভিডিও তখন হয়নি, কিন্তু পরের 2 দিন খুবই ক্লিয়ার আমরা পেয়েছিলাম। রাতে খুব বৃষ্টি হচ্ছিল। এখানে যদি কেউ বলে যে এখন বৃষ্টি হবে না বা তখন বৃষ্টি হবে না, এটা কিন্তু প্রেডিক্ট করা যায় না, স্পেশালি হিলি বা মাউন্টেনিয়াস রিজনে, বিকজ ওদের যখন তখন বৃষ্টি নামতে পারে। মেঘের উপর ডিপেন্ড করে, তো সেজন্য এটা কিন্তু বলা পুরোটাই ভুল যে এখন বর্ষাকাল মাউন্টেনে কমে গেছে, বিকজ এখন সবই আনপ্রেডিক্টেবল। প্রথম দিন মেলটা ফাঁকা ফাঁকাই ছিল, সেকেন্ড আর থার্ড দিন একটু মেলটা ভিড় ছিল। আমরা ভুট্টাও খেয়েছি, ভুট্টার দামও অনেক বেশি, 70 টাকা করে। এটা হচ্ছে গুরুদুয়ারা যাওয়ার রাস্তা, ওখান দিয়ে যেতে হয়। মেলটায় বসে খুবই ভালো লেগেছে, মানে মনে হচ্ছিল আরো যদি কিছুদিন থাকা যেত। মোটামুটি ঠান্ডা ছিল ওই টাইমটা। দিনের বেলা ঠান্ডা লাগবে না, বৃষ্টি হলে লাগে, কিন্তু সন্ধেবেলা হালকা ঠান্ডা থাকে যেই টাইমে আমরা গেছি। এবার আমরা ভুট্টা কিনতে এসেছি।
70 টাকা করে এক একটা ভুট্টার প্রাইস। আমার মেনলি হিল স্টেশন ভালো লাগে বিকজ অফ দিস লাইটিং। এত সুন্দর মানে সিটিটা দেখা যায়, ওটা হচ্ছে দেরাদুন ওই সাইডটা। এত সুন্দর সিটিটা দেখা যায় অন্ধকারে যে কি বলবো, আমার খুব ভালো লাগে। সেজন্য আমার হিল স্টেশনে এই লাইটসই খুব ভালো লাগে। ওই দেখুন চাঁদ উঠেছে, আমি সেটাও ক্যাপচার করার চেষ্টা করেছি। আমাদের হোটেলের নাম ফরচুন রিসর্ট গ্রেস, খুবই ভালো একটা হোটেল। আর কার্টেসি, তারপর হসপিটালিটি খুবই ভালো, খুবই ভালো লাগবে। এবার আমরা ভেবেছি যে ডিনার করি, একেবারে উপরে উঠবো। 7:30 থেকে ডিনার দিতে শুরু হয়ে যায়, 7:30 থেকে ওই 10:30 11টা অব্দি ডিনার চলে। সে হলো ডিনার করি আমরা উপরে উঠবো ভাবলাম, আর বারবার ওপর নিচ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সেই জন্য যদিও লিফটে তাও। আমরা একটু ওয়েট করলাম, দেখলাম ডিনার তখনও রেডি হয়নি, কেন কি শেফ তখনও এসে পৌঁছায়নি এখানে কিচেনে। সেজন্য ওয়েট করলাম। ওই 8টা থেকে ডিনার শুরু হয়ে গেল। আমরা এই জিনিস নিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। খাবার দাবার খুবই ভালো ছিল। এই যে ফ্রাইড রাইস নিয়েছিলাম আর নিয়েছিলাম পালক পনির। তার পরের দিন একটু রাতে বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল। সকালবেলা একদম ক্লিয়ার স্কাই ছিল। এটা আমার ব্যালকনি দিয়ে তোলা, যেই রুমে আমরা ছিলাম। পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার মুসৌরি রিলেটেড, আমি কোথায় কোথায় ঘুরতে গেছি। তো ওই ভিডিও দেখার জন্য স্টে টিউনড এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।